শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকোপনতিঞ্চ প্রণামামি সদা শিবাম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহং ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহং ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং জয়দং পঠতি শস্ত্রং সিনুয়াদুবাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুষ্যঃ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুক্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার, ভাগ্যবার্তা অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং ভাগ্যবার্তা অনুষ্ঠানে পথ চলা মানেই আমাদের অনেক কিছু জ্যোতিষীয় দিক নিয়ে আলোচনা করা, অনেক কিছু আমাদের শাস্ত্র সংক্রান্ত আলোচনা করা এবং এই অনুষ্ঠানে আপনাদের ফোন কলস তো থাকে এবং আমাদের আলোচনার বিষয়বস্তুও থাকে। আমাদের সঙ্গে থাকেন এবং রয়েছেন হটসেটে অবশ্যই বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী যাদব। স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে লাইভে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বার। যে পণ্ডিতজিকে বলি যে 3রা জুন পর্যন্ত বৃহস্পতি অস্তগত থাকবে, তো এই যে 12টি রাশি কোন কোন রাশির পক্ষে নেগেটিভ হতে পারে? হ্যাঁ, অস্তগত কেন হয় সেটা নিয়ে আগে প্রথমে বলবো। কারণ অস্তগত আমরা জন্মকালীন জন্মছকেও পাই, তার পাশাপাশি গোচরও তো অস্তগত হয়। কারণ জন্মকালীন অনেক জন্মছকই দেখা যায় যে কোনো জাতক জাতিকার জন্মছকে কোনো না কোনো গ্রহ অস্তগত অবস্থায় থাকে। অর্থাৎ অস্তগত মূলত রবির কাছাকাছি যখন কোনো গ্রহর অবস্থান থাকবে তখন অস্তগত হয়। কাছাকাছি বলতে কীরকম? প্রথমে বলবো রবির কাছাকাছি চন্দ্র যেমন 10 ডিগ্রির মধ্যে থাকলে চন্দ্র অস্তগত হয়, মঙ্গল 6 ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয়, বুধ 8 ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয়, বৃহস্পতি 12 ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয়, শুক্র 16 ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয়, শনি 15 ডিগ্রির মধ্যে থাকলে অস্তগত হয়। অর্থাৎ রবির কাছাকাছি যখন এই গ্রহগুলো থাকে তখন দেখা যায় যে গ্রহগুলো অস্তগত অবস্থা থাকে। অস্তগত হচ্ছে তাকে বলা হয় দগ্ধ। সেই গ্রহগুলোর কোনো কিন্তু কার্যকারিতা থাকে না। আমরা জন্মকালীন যখন জন্মছক বিচার করি দেখা যায় অনেক জাতক জাতিকার জন্মছকে চন্দ্র অস্তগত, মঙ্গল অস্তগত বা বুধ অস্তগত। সেই অস্তগত গ্রহের কিন্তু কোনো বলবত্তা থাকে না। চন্দ্র যেমন অস্তগত থাকলে কোনো জাতক জাতিকার জন্মকালীন দেখা যায় তার জীবনে কিন্তু সারা জীবন একটা মানসিক প্রতিকূলতা থাকে। সে একটা মনের রোগে ভোগে, অবসাদে ভোগে, হতাশায় ভোগে, অথবা তার শ্লেষাজনিত সমস্যা কিন্তু তার জীবনে আসতে পারে বা অ্যালার্জিজনিত সমস্যা আসতে পারে। যেমন মঙ্গল যদি কখনো দেখা যায় কোনো জাতক জাতিকার জন্মছকে অস্তগত অবস্থায় আছে, সেক্ষেত্রে দেখা যায় তার জীবনে রক্তক্ষরণ, অস্ত্রোপচার অথবা মামলা মোকদ্দমা, দাম্পত্য সমস্যা জনিত সমস্যা কিন্তু সে ভোগে এবং নানাবিধ কিন্তু সমস্যার মধ্যে সে কিন্তু জর্জরিত হয়, প্রভূত শত্রু বৃদ্ধি হয়। বুধ যদি কখনো জন্মকালীন কোনো জাতক জাতিকার অস্তগত অবস্থা থাকে,
দেখা যায় তার স্নায়বিক সমস্যা আসতে পারে এবং তার বিদ্যার ক্ষেত্রে সমস্যা আসে, উচ্চ বিদ্যায় কিন্তু তার বাধা বিড়ম্বনা আসে। বুধ কখনোই কিন্তু অস্তগত থাকা শুভ নয় কারোর জন্মকালীন, এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বুধ জন্মকালীন অস্তগত থাকা শুভ নয়। ঠিক তেমনি বৃহস্পতিও যদি জন্মকালীন অস্তগত থাকে, দেখা যায় তার জীবনে নানাবিধ ভাগ্য বিড়ম্বনা আসে, কর্ম বিড়ম্বনা আসে, সন্তান সুখ থেকে সে বঞ্চিত হয়। এবং বৃহস্পতি অস্তগত থাকলে অধিকাংশ ক্ষেত্রে পেটের রোগে সে ভোগে, লিভারের সংক্রান্ত সমস্যা সে ভোগে। শুক্র যদি কখনো অস্তগত হয়, সেক্ষেত্রে দেখা যায় সে জাতক জাতিকার জীবনে নানা রকম প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা আসে এবং সে জীবনে কিন্তু নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে চলে এবং রক্তজনিত ব্যাধি তার মধ্যে কিন্তু জীবনে আসতে পারে। এবং শনি যদি অস্তগত হয়, সে সমস্ত জাতক জাতিকার মধ্যে দেখা যায় তারা একটি খিটখিটের মেজাজের হয় এবং তারা কিন্তু প্রচণ্ড উগ্র স্বভাবের হয়। এবং বিশেষ করে চন্দ্র থেকে যে শনি, প্রত্যেকটি গ্রহ যে অস্তগত অবস্থা মানে জন্মকালীন থাকলে কি অবস্থা হতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। এবং এবার আসবো গোচরে অস্তগত বৃহস্পতি কি খারাপ ফল দিতে পারে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার। আমি দমদম থেকে অনামিকা দত্ত কথা বলছি। কার তার সম্বন্ধে আগে জানবেন? বলি, আমি আমার নিজের সম্পর্কেই জানবো। তার হ্যাঁ, আগে বলি, আমি স্যারকে দেখিয়েছিলাম এই আচ্ছা। বছর 6 আগে। কি কারণে দেখিয়েছিলেন? পড়াশোনার জন্যই দেখিয়েছিলাম। ও আচ্ছা, আর কেমন আমার আছেন? পিসি পড়াশোনার জায়গা এখন ভালো, হ্যাঁ ভালোই হয়েছে। ভেরি গুড। এখন একটু ব্যাপারে ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 22/4/1997। 22 এপ্রিল 97 সাল। জন্ম সময় কি? সন্ধ্যাবেলা 6:27। 6:27 সন্ধ্যেবেলা জন্ম। 22/4/1997, তাই তো? হ্যাঁ, হ্যাঁ 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 সন্ধে 6:27। জন্মস্থান হ্যাঁ। কলকাতা? হ্যাঁ কলকাতা। ওয়েট করুন, আপনি তো অলরেডি উপকার পেয়েছেন পড়াশোনার সময় পণ্ডিতজি প্রতিকার নিয়ে, তাই তো? মানে হ্যাঁ, কতদিন আগে এসেছিলে? এই 2017। 17, আচ্ছা অনেকদিন আগে এসেছিলে। আচ্ছা যাই হোক, তোমার জন্ম মঙ্গলবার তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুলা লগ্ন, তুলা রাশি তোমার, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো তুমি সব তো জানতেই, তোমার তো আমি লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এবার জন্ম ছক অনুযায়ী আমি একটু আসছি। জন্ম ছক অনুযায়ী যেটা আমি পাচ্ছি, 1 মিনিট ধরো। তোমার জন্মছক অনুযায়ী রবি, বুধ, শুক্রের সহাবস্থান এবং জন্মছকে মূলত চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময় যোগ, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ ভাগ্যপতি কারক গ্রহ বুধ সপ্তমভাবে অবস্থান করছে। কর্মপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, অবস্থান করছে লগ্নভাবে, এবং মঙ্গলের স্বক্ষেত্র দৃষ্ট, শুক্র লগ্নপতি স্বক্ষেত্র দৃষ্ট। আচ্ছা, এবং তার পাশাপাশি জন্মছক অনুযায়ী রবিও অবস্থান করছে লগ্নের সপ্তমভাবে। আচ্ছা, বর্তমানে একটু মহাদশাটা দেখে নিচ্ছি। এখন নিশ্চয়ই কেরিয়ার সম্পর্কে জানার ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী এখন বর্তমানে চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি হচ্ছে তোমার জন্মছকের তৃতীয় পতি এবং ষষ্ঠপতি কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু নিচস্থ। হ্যাঁ, বৃহস্পতির এই মহাদশায় মাঝে মধ্যে কিছু কিছু প্রতিকূলতা দেবে তোমার মানে সাফল্যের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে? সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আর তোমার জন্মছক অনুযায়ী ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বুধ, কর্মপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র। যার জন্মছকে ভাগ্যপতি কর্মপতি রাজযোগে আবদ্ধ হয়, তার জীবনে সাফল্য আসে, প্রতিষ্ঠা আসে। এবং তোমার জন্মছকে লগ্নের চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান, বিদ্যাভাবে বৃহস্পতির অবস্থান, উচ্চশিক্ষার ছক, কর্মজীবনও হবে, কর্মজীবনে সাফল্য উন্নতি কিন্তু হবে। তবে বৃহস্পতি যেহেতু নিচস্থ বৃহস্পতির মহাদশায় কিছু কিছু প্রতিকূলতা কিন্তু আসতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। 24 সালের জানুয়ারি, অর্থাৎ এবছর জানুয়ারি মাস থেকে তোমার শুরু হয়েছে শুক্রের অন্তর্দশা।
এই শুক্রের অন্তর্দশা তোমাকে ভালো দেবে। শুক্র হচ্ছে তোমার থাকবে 26 সালের অক্টোবর মাস পর্যন্ত। এই সময়টা কর্মজীবন সংক্রান্ত ভালো টাইম। এই সময়টায় তোমার বিবাহ যদি না হয়ে থাকে, বিবাহের ক্ষেত্রেও কিন্তু এই সময়টাকে খুবই ভালো সময়। তোমার কি প্রশ্ন আছে বলো? স্যার হ্যাঁ, আমি কেরিয়ারের ব্যাপারে একটু জানতে চাইছি। আমি ম্যাথমেটিক্সে তো মাস্টার্স করেছি, এখন বিএড করছি। তো কেরিয়ারটা মানে কবে নাগাদ হতে পারে? বিয়ে তো হয়নি এখনো। আচ্ছা দেখো, এখন তো তোমার 26 সালের অক্টোবর মাস পর্যন্ত যে বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, এই সময়টা তুমি চেষ্টা করো কর্মজীবনের দিক থেকে ভালো কিন্তু পাবে এই সময়টা। হ্যাঁ, সাফল্যের যোগ। কারণ শুক্র তোমার জন্মছকে কিন্তু সব ক্ষেত্রে দৃষ্ট, ঠিক আছে। আর বৃহস্পতির সঙ্গে শুক্রের দশা অন্তর্দশা দুটো শুভ গ্রহ যদি কখনো চতুর্থ দশম সম্পর্ক হয়, তখন সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সাফল্য আসে, অর্থাৎ কেরিয়ারগত সাফল্য আসে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসে। এই সময়টাকে কাজে লাগাও। আমি আশা করি আমি যা পাচ্ছি ভালো হবে এই সময়টা। তোমার কর্মজীবন, কর্মের যোগ আছে। কারণ যার জন্মছকে ভাগ্যপতি, কর্মপতি রাজযোগে আবদ্ধ থাকবে, তার জীবনে কর্ম কিন্তু আসতে বাধ্য। তুমি কর্ম পাবে, চাকরি তোমার হবে এবং মনের মতোই চাকরি হবে। তবে যাবতীয় কিছু 26 সালের অক্টোবরের মধ্যে কিন্তু তুমি পাবে, ঠিক আছে। আর কিছু প্রশ্ন? স্যার হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? এখন তো লগ্নপতির অন্তর্দশা, হ্যাঁ, আর লগ্নপতির অন্তর্দশা একটু সতর্ক থাকতে হবে। কারণ লগ্নপতির অন্তর্দশা অনেক সময় কী হয়, শারীরিক কিছু কিছু প্রতিকূলতা আসে। হ্যাঁ, সেই বিষয়টা সতর্কতা, বড় কোনো সমস্যা আসবে না, ভয়ের কিছু নেই। একদম। আচ্ছা, ধন্যবাদ জানাই। আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পাপিয়া দত্ত বলছি সোদপুর থেকে। আমি আমার ছেলের জন্য জানতে আচ্ছা, চাই। ছেলের কি নাম? ছেলের নাম সৌরভ দত্ত। ডেট অফ বার্থ? অনুষ্ঠান দেখেন? হ্যাঁ 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 হ্যাঁ। বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 28/5/89, সকাল 5টা 32। 28/5/89 সকাল 5টা 32 কলকাতায়। ধীরে 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 ধীরে। 89 সকাল 5টা 5টা 32 32। জন্মস্থান কলকাতা। দাঁড়ান, জন্মবার কি রবিবার তো? হ্যাঁ রোববার, শনিবার পেরি রোববার। আচ্ছা, বৃষ লগ্ন, কুম্ভ রাশি, ওর শতবিশা নক্ষত্র, দেবাড়িগণ, এগুলো জানতেন আপনি? আচ্ছা, এবার জন্মছকে আমি তো আসি। শনি এবং বুধ দুটো গ্রহ কিন্তু জন্মকালীন কিন্তু রেট্রোগেট অবস্থায় ছিল। এবার জন্মছক অনুযায়ী কিন্তু লগ্নেই ওর অবস্থান, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, ঠিক আছে। আচ্ছা, এবং তার পাশাপাশি লগ্নে রবি, বুধ, শুক্র, বৃহস্পতির অবস্থান, দ্বিতীয় মঙ্গল, চতুর্থভাবে কেতুর অবস্থান, সপ্তম অষ্টমভাবে শনির অবস্থান, এবং সপ্তম অষ্টম নবম প্রতি দশম প্রতিকারক গ্রহ দশমভাবে দৃষ্ট। শুনুন, ওর জন্মছকের লগ্নভাবে, ঠিক আছে, যে একাধিক গ্রহ আছে, রবি, বুধ, শুক্র, বৃহস্পতি, একাধিক গ্রহ থাকা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অশুভ ফল দান করে। হ্যাঁ, শারীরিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবার আমি একটু দেখে নিচ্ছি এই জন্মছক অনুযায়ী এই গ্রহগুলো অস্তগত আছে কিনা কোনো গ্রহ। যেমন রবি ওর অবস্থান করছে 12 ডিগ্রিতে, বুধ হচ্ছে ওর জন্মছকে অস্তগত অবস্থায় আছে, শুক্র অস্তগত নেই, বৃহস্পতিও অস্তগত নেই। অতএব শুধুমাত্র আমি যেটা পাচ্ছি যে জন্মছক অনুযায়ী বুধ হচ্ছে অস্তগত অবস্থায় ওর জন্মছকে আছে। ছেলেটির কিন্তু উচ্চশিক্ষার ছক ছিল এবং এখন বর্তমানে শনির মহাদশা চলছে। শনি হচ্ছে ওর রাজ্য কারক গ্রহ। শনির মহাদশায় ওকে কিন্তু কর্মজীবনে সাফল্য এবং উন্নতি কিন্তু দেবে। তবে কি কিছু কিছু ক্ষেত্রে সমস্যাও আসবে। শনি কিন্তু আবার অষ্টমে থাকাও শুভ নয়, মানসিক অস্থিরতাও থাকবে, শারীরিক কিছু কিছু বিড়ম্বনাও আসবে। আচ্ছা, আপনার কি প্রশ্ন আছে ওর সম্বন্ধে? বিবাহ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ও এমবিএ করেছে, এমনি এমএনসিতে চাকরি করে, ভালো স্যালারি খুব ভালো, সব ভালো। এখন আমি বিয়ে দিতে চাইছি, বিয়েটা কিছুতেই ম্যাচিওর করছে না। এখন পুনেতে আছে, আমি ওর করছি এখানে। বিবাহর জন্য চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, তাই তো?
না, কবে হতে পারে, কবে নাগাদ? এবছরই হবে, 24 সালের আগস্ট থেকে। 24 সালের আগস্ট থেকে তো যোগ আছে, ভালো যোগ আছে। কারণ আচ্ছা, বিবাহিত জীবন কি ঠিকঠাক আছে স্যার? দেখুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু একটু লেট ম্যারেজ, হ্যাঁ, কিন্তু ম্যারেজ লাইফ কোনো সমস্যা হবে না, ম্যারেজ লাইফে কোনো সমস্যা আসবে না, বুঝতে পেরেছেন? কারণ এই 24 সালের আগস্ট মাস থেকে না ও শুক্রের অন্তর্দশা শুরু হবে। শুক্র হচ্ছে সপ্তম ভাবে দৃষ্ট, হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে সপ্তম ভাবে অবস্থানকারী সপ্তমপতি বা সপ্তম ভাবে দৃষ্টকারী গ্রহের অন্তর্দশা বিবাহ হয়। এই বছর আগস্ট মাস থেকে ও শুক্রের অন্তর্দশা আসবে। শুক্র লগ্নে বসে আছে স্বক্ষেত্রস্থ, এবং শুক্র হচ্ছে সপ্তম ভাবকে দেখছে। ওর এই বছরের 24 সালের আগস্ট থেকে কিন্তু প্রবল বিবাহের যোগ। আপনি নিশ্চিত থাকতে পারেন বিবাহ কিন্তু এবছরের থেকে কিন্তু আপনি দেখাশোনা করুন, ওর হয়ে যাবে। আপনার সাথে আমি যদি বিয়ে হয়, ভালো হয়, আমি আপনার সাথে গিয়ে দেখা করব, আমি যাব আপনার কাছে। দেখুন, ম্যারেজ লাইফ সংক্রান্ত বড় কোনো সমস্যা আমি পাচ্ছি না, হ্যাঁ, কারণ ওর সপ্তম ব্যাপারটা হচ্ছে ম্যারেজ লাইফে সমস্যা কখনো হয় যদি কখনো দোষ পায়, হ্যাঁ, সেক্ষেত্রে সপ্তম ভাবে তো কোনো পাপগ্রহ নেই, ঠিক আছে। আর সপ্তম পতিও তো মূলত বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে, সমস্যা কিছু নেই, ঠিক আছে। বিবাহ চেষ্টা করুন, জোটক বিচার করে বিবাহ দেবেন। অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই হবে, আমি বলছি, জোর দিয়ে বলছি এবছর আগস্ট মাস থেকে বিবাহের প্রবল যোগ। দেখাশোনা করুন ভালো মতন, নিশ্চয়ই হবে। অনেক ধন্যবাদ। আপনাদের বলে রাখি 18 মে গুয়াহাটিতে চেম্বার পণ্ডিতজি, 19 মে আগরতলা, 23 অর্থাৎ 23 মে বর্ধমান, 24 মে রয়েছে কৃষ্ণনগর চেম্বার, 25 মে বহরমপুর অ্যান্ড 26 মে মালদায় চেম্বার রয়েছে। যারা রবি বুধ শুক্র বারাসাত চেম্বার, সোমবার গড়িয়াহাট, বুধবার দক্ষিণেশ্বরেও চেম্বার রয়েছে, মঙ্গলবার রয়েছে হাতিবাগান চেম্বার। এগুলো অফলাইন চেম্বার্স, অফলাইন এবং অনলাইন প্যারালাল কিন্তু চেম্বার্সে বুকিং অন রয়েছে। বুকিং ফোন নাম্বার সেম 8583013265, 9836646559, দুটি বুকিং নাম্বারে বুকিং অন রয়েছে। অনলাইন এবং অফলাইনের জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন। আর 5ই জুন ফলহারিণী অমাবস্যা, হ্যাঁ 5ই জুন ফলহারিণী অমাবস্যা আছে। এবং যাদের ক্ষেত্রে গ্রহদোষ আছে সে খণ্ডনের জন্য ওই দিন আপনারা যদি গ্রহদোষ খণ্ডন করতে চান আমার সাথে কিন্তু এখন থেকে যোগাযোগ করতে হবে, কারণ ওই দিন আমি তারাপীঠ থাকবো এবং প্রত্যেকটা অমাবস্যায় কিন্তু আমি তারাপীঠে থাকি, গ্রহদোষ খণ্ডন করে থাকি। এবং ওই দিন যদি আপনারা উপস্থিত থাকতে চান এখন থেকে কিন্তু যোগাযোগ করবেন, কারণ ফলহারিণী অমাবস্যা একটা বিশেষ অমাবস্যা। এই অমাবস্যার দিন যদি কোনো একটি ফল দিয়ে আপনি যদি নিবেদন করেন, আপনার কোনো মনস্কামনা জানানো হয়, যজ্ঞে যদি আহুতি দিতে পারেন, আশা করি আপনার সেটা সফল আসবে, সফলতা পাবেনই আপনি। এবং সেইভাবে কিন্তু আপনারা ওই দিনটাকে কাজে লাগান। ওই দিন তারাপীঠে এসে আপনারা কিন্তু নিজেরাও উপস্থিত থেকে একটি ফল নিবেদন করতে পারেন, যজ্ঞে আহুতি দিতে পারেন। গ্রহদোষ খণ্ডনের ব্যাপারে আমি কিন্তু সেদিন উপস্থিত থাকব, কারণ আমি তো প্রত্যেকটা অবস্থায় উপস্থিত থাকি তারাপীঠে। আপনারা যোগাযোগ করুন গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে। আর কারণ আমার যে গ্রহদোষ খণ্ডনের ব্যাপারটা আমি সবসময় বলি স্বচ্ছতা এবং সততা বজায় রাখি। ওই ব্যাগ থেকে বার করে গ্রহদোষ আমি খণ্ডনের জিনিস দিই না। আমি যারা আমাকে গ্রহদোষ খণ্ডন করতে দেয় তাদের কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমি সেভাবে কিন্তু গ্রহদোষ খণ্ডন করি। এবং যারা দূরে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি অনলাইনের মাধ্যমে তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিই এবং তারা কিন্তু তাদের সম্পূর্ণ ভিডিওটা তাদেরকে আমি পাঠাই যে আপনার যে গ্রহদোষ খণ্ডন হয়েছে এই ভিডিওটা আপনি দেখে নিন। অর্থাৎ সেটাও কিন্তু আমি পাঠাই, সেটা কিন্তু সে ভারতবর্ষের মধ্যেই হোক বা ভারতবর্ষের বাইরে হোক আমি কিন্তু সেটা পাঠিয়ে থাকি। কারণ ফলহারিণী অমাবস্যার গ্রহদোষ খণ্ডনের ক্ষেত্রে কিন্তু আমার কাছে যেভাবে এত বিশেষ করে এই কয়েকদিনের মধ্যে যে পরিমাণ পুজো এসছে, আমি তো মনে করি যে সামনের পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমার আগেই ক্লোজ করে দিতে হবে। ও বাবা, এত পুজো, হ্যাঁ এত পুজো এসছে, সামনে বুদ্ধ পূর্ণিমা আছে, তার আগেই ক্লোজ করে দিতে হবে। হ্যাঁ, কারণ পূর্ণিমার দিন কী করে আমি ঘট স্থাপন করি, তারপরে অমাবস্যার দিন পুজো করি। কারণ আমার সমস্ত কিছু একটা নিয়ম রীতি মেনে কিন্তু আমি সবসময় করি। কিন্তু এই যে আপনি আসলেন করে দিলাম এইভাবে কিন্তু আমি কখনো করি না, গ্রহদোষ খণ্ডন করি না। আর অনলাইন প্রেডিকশান করতে পারেন, যারা দূরে আছেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের জন্মছক বিচার করে নিতে পারেন। এবং যেভাবে আমি এখানে বলি, এখানে কিন্তু
একটি জন্মছককে আমি কিন্তু চেষ্টা করি, যারা অনলাইনে এখানে বলেন যে এই দুটো ছক যখন এর আগে আমি বিচার করলাম, ঠিক সেভাবে কিন্তু আমি অনলাইনের মাধ্যমে কিন্তু চেষ্টা করি যে তারা যাতে স্যাটিসফাইড হয় আমার কাছে অনলাইনের মাধ্যমে। অতএব আপনারা যারা দূরে থাকেন, দেখা করতে পারছেন না, আসতে পারছেন না, আপনারা অনলাইনের মাধ্যমে আসুন, আপনাদের জন্মছক বিচার করিয়ে নিন, আপনার সন্তানের জন্মছক বিচার করিয়ে নিন, গ্রহদোষ থাকলে খণ্ডন করিয়ে নিন এই বিশেষ অমাবস্যা ফলায়নী অমাবস্যার দিন। একদম। আচ্ছা, হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কেয়া বলছি, কেয়া দাস, বর্ধমান। কার সম্বন্ধে জানবেন? আমি আমার বোনের সম্পর্কে জানি। বোনের কি নাম? রিয়া দাস। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন বললেন? বর্ধমান থেকে। হ্যাঁ, বর্ধমান। বলুন, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, মা দেখে, আমি আজকে প্রথম দেখছি। ডেট অফ আচ্ছা, বার্থ বলুন। বলুন, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 13/5/1989। সময়? 4:45 ভোর। স্থান হচ্ছে ঝাড়গ্রাম। 4:45 ভোর। জন্মস্থান কোথায়? ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে, তাই তো? হ্যাঁ। দাঁড়ান, কেমন লাগে পণ্ডিতজির অনুষ্ঠান? আমি তো ইউটিউবে দেখি, আমার তো ভীষণই ভালো লাগে। মা আচ্ছা, আজকেই বলছিল কি করে কথা বলা যায়। সকালের প্রোগ্রাম দেখেন, রাশিফলের প্রোগ্রামটা প্রতিদিন সকাল 7:30টার? সকাল 7:30টায় টাইম হয় না আসলে। না না, রিয়া জানে। ওটা ইউটিউবে দেখে নেবেন, সকাল 7:30টায় যেটা রাশিফল হয় প্রত্যেকদিন, ভাগ্যবর্তা সোম থেকে শনি। একদম। আচ্ছা, যাই হোক, আপনার বোনের জন্মবার শনিবার তো? ওর শুক্রবারের ভোর। শুক্রবারের শেষ রাত্রি, অর্থাৎ শনিবার, ইংরাজি মতে শনিবার পড়ছে, বাংলা মতে সেটা থাকছে শুক্রবার, ঠিক আছে? ওর হচ্ছে মেষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, দেবাড়িগণ, ঠিক আছে? আচ্ছা, আমি জন্মছক হচ্ছে প্রথমেই দেখিনি, কিন্তু তার পূর্বেই আমি বলবো আপনার বোনের জন্মছক অনুযায়ী কিন্তু ম্যারেজ লাইফে জায়গাটা সমস্যা হবে, ঠিক আছে? জীবনে এ প্রতিষ্ঠা পাবে, এর কর্মজীবন সংক্রান্ত প্রতিষ্ঠা পাবে। আর তার পাশাপাশি এর জন্মছক অনুযায়ী উচ্চশিক্ষার ছক, কিন্তু প্রচণ্ড রাগী জেদি টাইপের হবে কিন্তু, ঠিক আছে? ওর ওর মানে বিবাহ হলেও কিন্তু আফটার ম্যারেজ লাইফ নানা রকম সমস্যা কিন্তু আসতে পারে। হ্যাঁ, বিবাহ যোগাযোগই আসছে না কোনো। হ্যাঁ, সেটা সেই বিষয়ে কিন্তু মানে বিশেষ করে বিবাহের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন। চাকরি করছে তো? হ্যাঁ, সরকারি চাকরি হ্যাঁ, করছে। কর্মস্থান খুব ভালো, কারণ জন্মছক। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বলুন। কি আরো পরীক্ষা দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলুন, আমাদের 1 মিনিট টাইম আছে। আরো বেটার পরীক্ষা দিচ্ছে ও, মিসলেনিয়াস, যেমন পিএসসি ক্লাস পেয়েছে, মিসলেনিয়াস দিতে চাইছে। হ্যাঁ। আরো বেটার পরীক্ষায় কি ও পাবে? মানে আরও ভালো কিছু চাকরি পাবে কি না? ধরুন 1 মিনিট, হ্যাঁ, সময় তো খুব অল্প। এখন তো চলছে চন্দ্রের মহাদশা। হ্যাঁ, চন্দ্রের মহাদশা, চন্দ্র হচ্ছে চতুর্থ প্রতি কারক গ্রহ। চন্দ্রের সাথে এই মুহূর্তে চলছে, ও ভালো পেতে পারে। 25 সালে মার্চের আগে ভালো কিছু পাবে না। 25 সালের মার্চ মাস থেকে শনির অন্তর্দশা আসবে। শনি ওর কর্মপতি কারক গ্রহ, শনির এই অন্তর্দশায় আরও বেটার কিছু আসবে। ওর কর্মজীবন ভালো, নিশ্চিত থাকতে পারেন। লগ্নে রবি তুঙ্গী অবস্থায় আছে। ওর জন্মছকে একাধিক রাজযোগ আছে, যেগুলো নিয়ে আমি আলোচনা করতে পারলাম না, অবশ্যই। খুব অল্প সময়ের জন্য। জন্মছকটার মধ্যে অনেক কিছু ছিল যেটা নিয়ে আলোচনার বিষয় ছিল, কিন্তু আগামী দিনে হ্যাঁ, করব অবশ্যই। সময়ের অল্প থাকার জন্য কিন্তু আলোচনা হলো না। যাই হোক, চেষ্টা করব আগামী দিনে আগামী দিনে আলোচনা করার জন্য। অবশ্যই কখনো পান। আপনাদের বলি, রবি বুধ শুক্র কিন্তু বারাসাত চেম্বারে দেখা হবে পণ্ডিতজির সঙ্গে। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।